আসসালামু আলাইকুম। আজকে দেখাবো তালের পিউরি দিয়ে পিঠা বানানো। ২ কাপ চালের গুঁড়ি, স্বাদমতো লবণ, ২ কাপ আটা, ২ কাপ চিনি দিয়ে আমরা এটা একটু পানি দিয়ে মেখে শক্ত ডো তৈরি করে আমরা এভাবে বেলে তারপরে রুটি বানিয়ে আমরা বিভিন্ন শেপে কেটে নেব। রাউন্ড শেপ, লাভ শেপ, স্টার শেপ এবং গোলাপ ফুল তৈরি সব এই ধরনের করে আমরা ডুবো তেলে ভেজে নেব। সবাই জানে যে শুধু তালের বড়াই হয়, আসলে তাল দিয়ে সব রকম পিঠাই বানানো যায়। এই পিঠাটা খেতে অনেক মজা হয়েছিল। তালটা যেহেতু সুস্বাদু, তাই কষ্ট করে তালের পিউরিটি নিয়ে সব রকম পিঠা তৈরি করলে তখন বুঝতে পারবেন যে আসলে প্রতিটা পিঠাই অনেক মজা হয়। এভাবে বানিয়ে দিলে, বিভিন্ন শেপে বানিয়ে দিলে বাচ্চারা খুব পছন্দ করে খেতে, খেললে খুব খুশি হয়। এভাবে আমরা গোলাপ বানিয়ে তারপরে বানিয়েছি, এটাও খেতে খুব ভালো লেগেছে। আর সব আমার চ্যানেলের সাথে লাইক এবং শেয়ার দেবেন, আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন, প্রয়োজনের সাথে শেয়ার করে ফলো করে দিয়ে রাখবেন, তাহলে নিত্য নতুন আমার এই ভিডিওগুলি আপনারা পেতে পারবেন। এখন পিঠা বানানো হয়ে গেছে, আমরা এখন ডুবো তেলে ভেজে এটা গরম গরম পরিবেশন করব। এই পিঠাটাও খেতে অনেক মজা হয়েছিল। আমরা একটু লাল লাল হয়ে গেলে এটা আমরা নামিয়ে পরিবেশন করে নেব। তারপরে আমরা একটু পাতলা ডো তৈরি করে এভাবে দিয়ে দিয়েছি, অর্থাৎ তেলের পিঠা বা পাকান পিঠা বিভিন্ন এলাকায় বলে, এটা তৈরি করেছি। এটা কিন্তু অনেক মজা হয়েছিল, নরম সফট এবং এটা অনেক ফুলে উঠেছিল। এটা অনেক সুস্বাদু হয়েছিল। এটা বাচ্চারাও অনেক খুব পছন্দ করে, যেহেতু এটা নরম সফট হয় এবং প্রতিটা পিঠাই এখানে খুব মজা হয়েছিল। আমরা এই ডোটা দিয়ে আমরা তালের যে বড়া, অর্থাৎ ঐতিহ্যবাহী পিঠা সবার পরিচিত, এটাই আমরা বানিয়েছি। এটাও খুব মজা হয়েছিল। এটা আমাদের বাসার সবার খুব পছন্দের পিঠা। আমরা নিয়মিত এই পিঠা খাই। তারপরে এই ডোটা একটু পাতলা করে আমরা পাটিসাপটার মতো বানিয়েছি। এটা কিসের ছাড়াও খুব মজা হয়েছিল খেতে। শেষে আমরা একটা চিতই পিঠা বা প্যানকেকের মতো তৈরি করেছি, সেটাও খুব ভালো হয়েছিল। সবাই আমার চ্যানেলের সাথে থাকবো, আমার জন্য দোয়া করুন। আসসালামু আলাইকুম, ভালো থাকবেন।